দেখুন, সাংগঠনিক সভা এর আগে আমরা এত বড় ইনডোর স্টেডিয়ামে করিনি। এর আগে আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে হয়েছে এবং ইয়েতে হয়েছে, আমাদের এইচআরসিসিতে হয়েছে, আমাদের সায়েন্স সিটিতে হয়েছে। সায়েন্স সিটিতে হয়েছে। এর থেকেও বড় এবার আমাদের মন্ডল স্তরের কর্মীদেরকে নিয়ে, মন্ডল স্তরের যারা নেতৃত্ব তাদেরকে নিয়ে এই সভা ডাকা হয়েছে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির উপস্থিতি। মাননীয় গৃহমন্ত্রী আসবেন এবং গতকাল মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি বিউগুল ফুঁকে দেওয়া যাকে বলে, সেই বিউগুল ফুঁকে দিয়েছে। এটা হচ্ছে বিজয় সংকল্প যাত্রা। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ বিজয়ের লক্ষ্যকে সামনে রেখে আমরা এগোচ্ছি। যে নির্মম সরকার এখানে চলছে, এই নির্মম সরকারকে যতক্ষণ না পর্যন্ত আমরা চেয়ার থেকে সরাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্রাম নেই এবং এবার আমরা সরাবো। কারণ এই সরকার যেভাবে মা বোনেদের উপরে অত্যাচার করতে দিচ্ছে, যেভাবে এই পার্টির লোকেরা ১,০০০-১,২০০ টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভাবছে তারা বাংলার মহিলাদের ইজ্জত কিনে নিয়েছেন, সম্মান কিনে নিয়েছেন, এমনকি স্বয়ং পুলিশের ঘরের মহিলারা সুরক্ষিত নন। সেই সরকারের থাকার কোনো অধিকার ক্ষমতায় নেই। ক্ষমতা থেকে সরাতে হবে এবং সেটা বিজেপি সরাবে। অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন, ক্ষমা চাইতে সুযোগ দেওয়া, ক্ষমা চাওয়া, ক্ষমা না, ক্ষমা চাইলেন না চাইলেন সে তো পার্টির ব্যাপার। প্রশাসন কোথায়? আপনার আমার একটাই প্রশ্ন, ডিজি রাজীব কুমারকে প্রশ্ন, আপনি এত বড় বড় কথা বললেন, পুলিশকে একটা গুলি করলে 4টে গুলি পুলিশ চালাবে, কোথায় গেল আপনার মেরুদণ্ড? হাওয়াই চটিতে শেষ হয়ে গেল মেরুদণ্ড? আপনার পুলিশ আধিকারিককে এইভাবে গালিগালাজ করছে এবং আমার মনে হয় প্রত্যেকটি পুলিশ কর্মী এই রাজ্যের তারা অসন্তুষ্ট এই বিষয়টি। তাদের স্ত্রীকে যদি এইভাবে আক্রমণ করা হয়, তার মাকে যদি এইভাবে আক্রমণ করা হয়, আজকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না? ক্ষমা চাওয়া না চাওয়া, সাসপেনশন, সেগুলো তো দলের ব্যাপার। প্রশাসন কোথায়? আজকে যদি বিজেপির কোনো নেতা করতেন এই কাজ, শিক্ষকরা আন্দোলন করছে, খালি গায়ে হাঁটবেন মতো তাকে তুলে নিয়ে চলে যাচ্ছেন পারমিশন নেই বলে। এদের পারমিশন আছে করার? অনুব্রত মণ্ডলের এই গালি দেওয়ার পারমিশন ছিল? রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে একটা জিনিস বলেছেন যে এই যে ঘটনা বলেছে কুরেশিকে যে অপমান করেছিল সেটা বড় ঘটনা, এটা পুচকে ঘটনাকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন। বোমা অনুপতি যে বোমা মারতে বলেছিল আজকে যেটা গালাগালি করেছে পুচকে ঘটনা নিয়ে আপনি পুচকে ঘটনা দেখুন, ওনার তো সবই পুচকে মনে হয়, মিনি মনে হয়। উনি কলকাতাকে মিনি পাকিস্তান দেখেন। তো এখন বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী তার দলবলের ঠেলায় কোনটা যে পুচকে আর কোনটা যে ফচকে, আসলে সরকারটাই ফচকে সরকার হয়ে গেছে। সিরিয়াসনেস বলে কিছু নেই, মন্ত্রীদের সিরিয়াসনেস নেই। মন্ত্রীদেরকে কেউ চেনে না প্র্যাকটিক্যাল, ওই 2-3টেকে চেনে, দিদির পেছনে ঘুরে ঘুরে বেড়ায়। বাদ বাকি কোনো মন্ত্রীকে কেউ চেনে না। কোনো সরকারের কোনো সে নেই, কোনো প্ল্যানিং নেই। ভবিষ্যতে পশ্চিমবঙ্গ কোথায় যাবে, কি হবে, কেউ কিচ্ছু জানে না। ক্লুলেস ভাবে সমস্ত কিছু হচ্ছে। বলছি যে তৃণমূল কংগ্রেস যদি নির্বাচন অনেক আগে এড়িয়ে আছে, একজন বিধায়ক আপনাদের ভাঙিয়েছে, একজন সাংসদ প্রাক্তন তাকে ভাঙিয়েছে। অমিত শাহ কলকাতায় আসছেন, প্রোগ্রাম করবেন, তো চমক থাকবে। আমরা ওই ধরনের ভাঙাভাঙি চমকে আমরা বিশ্বাস করি। ভারতীয় জনতা পার্টি নীতিভিত্তিক দল, আদর্শ ভিত্তিক দল। আমি বরাবরই বলেছি, এখানে নেতা ভিত্তিক দল হয় না, এখানে মানুষ আদর্শের প্রতি সমর্পিত হয়। ভারতীয় জনতা পার্টির বিধায়ক চলে গেল, সাংসদ চলে গেল, হ্যাঁ চলে গেলে আমাদের দুঃখ হয়, যে আমাদের মনে হয় আমাদের সাথী একজন চলে গেল, কিন্তু ভারতীয় জনতা পার্টির বিশেষ কোনো ক্ষতি হয় না। দেখবেন সেই জন্য একজন প্রাক্তন মন্ত্রী চলে যাচ্ছে, তার সাথে ভারতীয় জনতা পার্টির কর্মী যাচ্ছে না। অন্য যে দল, কংগ্রেস ঘরানার যে দলগুলো, তাতে যদি একজন বিধায়কও চলে যায় তার সাথে দেখবেন 200-400 লোক চলে যায়। আমাদের সেটা যায় না, কারণ আমাদেরকে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেন তারা একটা নির্দিষ্ট নীতি দেখে, আদর্শ দেখে ভোট দেন। যেহেতু এটা সাংগঠনিক সভা, আপনাদের কোর কমিটির সদস্য দিলীপ ঘোষ তিনি কি উপস্থিত থাকবেন? সবই যদি আজকে বলে দিই তাহলে কিভাবে হবে? আগামী দিন হবে। দিলীপ দা রাষ্ট্রীয় সহসভাপতি ছিলেন, লাস্ট ওনার যে পদ ছিল, এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্রীয় নেতৃত্ব। এ তো নতুন কি আছে? প্রত্যেকটা জায়গায় তো গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার কাজই করে যাচ্ছে। এইসবকে গণতন্ত্রে বিশ্বাসই করে না। অলিখিত এমার্জেন্সি চলছে রাজ্যে, মাননীয় মুখ্যমন্ত্রীর যা ইচ্ছে তাই করছে। মোহাম্মদ বিন তুগলক দেখেছিলাম, মোহাম্মদ বিন তুগলকের লেডি ভার্সন দেখতে পাচ্ছি। দেখুন, এনজয় করুন। 21-এর আগে 26-এর আগে প্রচুর লোক হয়তো জয়েনিং করতে পারবে, কিন্তু আমরা পচা আলু নেব না, আগেই বলেছি। তৃণমূল কংগ্রেসের পচা নেতাদেরকে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, নেওয়ার ব্যাপারে আমরা খুব একটা ইন্টারেস্টেড নয়। অনেকেই লাইনে আছে, নেই যে নয় এরকম, কিন্তু আমরা কেন নিতে যাব? আমাদের কাছে এক ঝাঁক নেতৃত্ব আছে, চিন্তার কোনো কারণ নেই। শেষ একদিন ছাড়া তাদের কর্মসূচি হচ্ছে, যেহেতু আর 8-9 মাস পর এনসিসি লাগু হয়ে যাবে। এনসিসি লাগু হওয়ার আগে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বভারতীয় সভাপতি তাদের বিষয়ে তাদের কর্মসূচির সংখ্যা কিরকম আপনারা আবেদন করছেন? বা আমরা তো চাইছি প্রধানমন্ত্রী প্রতি মাসে আসুন,
কার্পেট বোম্বিং করুন এবং মিশন বেঙ্গলকে সাকসেসফুল। মিশন সিঁদুর সাকসেসফুল হয়েছে, এবার মিশন বেঙ্গলও সাকসেসফুল হবে। চলুন।